আমি এই মুহূর্তে আছি ঢাকায়, কিন্তু ঢাকা শহরে না, একটা গ্রামীণ পরিবেশে। অনেকেই আপনারা ঢাকার এবং ঢাকার আশেপাশে বসবাস করতে চান, একটা নিরিবিলি সুন্দর একটা পরিবেশ চান। তাদের জন্য আজকে এই চমৎকার লোকেশন। টোটাল 90 কাঠা জমির উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে। এখানে ড্যাপের যে মাস্টার প্ল্যান রয়েছে সেটার সাথে 120 ফিটের একটা প্রশস্ত রাস্তার প্ল্যান রয়েছে এই 90 কাঠা জমির সাথে, এবং আরো দুই দিকে 30 ফিটের প্রশস্ত রাস্তা রয়েছে। মানে এই প্রজেক্টের 3 দিকে রাস্তা রয়েছে। যারা আপনারা পূর্বাচল এবং জলসিঁড়ি, কাঞ্চন ব্রিজ এই এরিয়াটা চেনেন, এটার খুব নিকটবর্তী একটা জায়গা, জাঙ্গির বাজার নামে পরিচিত এই জায়গাটা। তো এখানে টোটাল 90 কাঠার উপরে 3টা টাওয়ার হবে। টোটাল 60% জায়গা ওপেন স্পেস রেখেই মূলত এই কন্ডোমিনিয়াম প্রজেক্টটা নির্মাণ করা হবে। তো বাংলাদেশের খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান যারা আদিসিয়া প্রপার্টিজ লিমিটেড, তাদের একটা প্রজেক্ট আদিসিয়া আরবানেজ, এখানে মূলত তারা প্রজেক্ট করবেন। প্রত্যেকটা বিল্ডিং হবে 16 তলা, বেসমেন্ট 1, বেসমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর এবং 15, অর্থাৎ টোটাল 16 তলা বিল্ডিং এখানে হবে। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে ইউনিট হবে। 1500 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে এবং 1850 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে। 2 ধরনের অ্যাপার্টমেন্ট সাইজ রয়েছে এখানে। তো সবাই পার্কিং সুবিধা পাবেন এখানে। জগিং ট্র্যাক, বাচ্চাদের খেলার মাঠ, মসজিদ, সুইমিং পুল থেকে শুরু করে কমিউনিটি হল, লাইব্রেরি থেকে শুরু করে এভরিথিং সুযোগ সুবিধা এখানে থাকবে। তো এই লোকেশন থেকে আপনি কিভাবে এয়ারপোর্ট যাবেন আমি বলে দিচ্ছি। 300 ফিট পূর্বাচল হয়ে আপনি এয়ারপোর্ট যাবেন, মাত্র 15 মিনিট এখান থেকে লাগবে। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, জলসিঁড়ি আবাসন প্রকল্প এখান থেকে খুবই কাছে। আপনি এখান থেকে সরাসরি কাঞ্চন ব্রিজ হয়ে নরসিংদী যাবেন, ঢাকার বাইরে যাবেন, নারায়ণগঞ্জ যাবেন, সিলেট, চিটাগাং যাবেন। খুবই চমৎকারভাবে এই রাস্তাগুলো কিন্তু এখন নির্মাণ হয়েছে। তো যারা আপনারা চান এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই স্ক্রিন দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা এই পর্যায়ে কথা বলবো, আমাদের সাথে যুক্ত হবেন এই প্রজেক্টের এবং এই কোম্পানির যিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মান্নান মিয়া ভাই। ওকে মান্নান ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা মান্নান ভাই, আমি শুরু থেকেই আমাদের দর্শকদেরকে অনেক কিছুই বলেছি, বোঝানোর চেষ্টা করতেছিলাম আমাদের দর্শকদেরকে যে সে ঢাকা শহরে না থেকে একটু গ্রামীণ পরিবেশে কেন থাকবে। এত সুন্দর একটা লোকেশন, এখানে এসে আমারই আসলে এতটা ভালো লাগতেছে যে আমি এখানে আসতে কিন্তু আমার খুব কম সময় লেগেছে। ইভেন বসুন্ধরা যে রেসিডেন্সিয়াল এরিয়া 300 ফিট, সেখান থেকে আমরা এখানে 15 থেকে 20 মিনিট আসতে পারি। হ্যাঁ, আসলে এই পরিবেশটা বেছে নেওয়ার একটা কারণ আছে। এই পরিবেশটার আশেপাশে যে সারাউন্ডিং এরিয়াটা খুব সন্নিকটে, ঢাকার একদম নিয়ারে। আর একটা সহজ উপায় হচ্ছে এর আশেপাশে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য যে ইউনিভার্সিটি, তারপর হচ্ছে যে আপনার ল্যান্ড প্রজেক্ট, এই প্রজেক্ট গুলো তার খুব কাছাকাছি। যেমন হচ্ছে আশালয় প্রজেক্ট, এখান থেকে জাস্ট 5 মিনিটের দূরত্ব। আচ্ছা আচ্ছা, আশালয় যেটা হচ্ছে আপনাদের সরকারি একটা প্রজেক্ট এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসটা কিন্তু আমার এখান থেকে 2 মিনিটের দূরত্ব। মানে এত নিকটে, একদম নিকটে। আচ্ছা, ব্র্যাক ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস, তারপর হচ্ছে জাপান বাংলাদেশের ফ্রেন্ডশিপ ওল্ড এজ হোম, সেটা আমার এখান থেকে পায়ে হাঁটা দূরত্ব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরও এর সাথে আমরা আসলে এটাকে আরেকটু সিলেকশনের কারণ হচ্ছে এটা 3 দিকে রোড এবং প্রস্তাবিত ড্যাপের 120 ফিট রোড। আমার যেটা আমি শুরুতেই বলছিলাম, হ্যাঁ এই প্রজেক্টের ঠিক সাথে 120 ফিট একটা প্রস্তাবিত রোড রয়েছে। আচ্ছা, যেটা সরাসরি মাদানী এভিনিউ 100 ফিটের সাথে যুক্ত হচ্ছে। কাঞ্চন থেকে একদম মাদানী এভিনিউর সাথে এটা কানেক্ট হচ্ছে। আচ্ছা, আর এই এরিয়াটা আরেকটা জিনিস হচ্ছে, এই এরিয়াটা আমরা সিলেকশনের মূল কারণ হচ্ছে কাঞ্চনে এমআরটি যে অফিসটা হচ্ছে আমাদের, এমআরটি ডিপোটা আমার এই প্রজেক্ট থেকে ওয়াকিং ডিসটেন্স মাত্র 2 মিনিট। বাহ, চমৎকার, এত নিকটে, একদম সন্নিকটে সব। আচ্ছা আচ্ছা। আর এই প্রজেক্টটা আমরা যে কন্ডোমিনিয়াম একটা ভাইব নিয়ে তৈরি করেছি, এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে আমরা 16 তলা বিল্ডিং করছি, শুধু 16 তলা বিল্ডিংটাকে এখানে প্রায়োরিটি দিচ্ছি না, এটাকে 90 কাঠা জায়গায় মাত্র 3টা বিল্ডিং করছি। আচ্ছা, যেখানে আমরা চাইলে 30 কাঠা ল্যান্ডের উপরে মাত্র একটা করে বিল্ডিং পড়েছে। আপনারা চাইলে তো এখানে 3টা বিল্ডিং করছেন, আপনারা 7টা বিল্ডিং করতে পারতেন। না, পারতাম, বাট আমরা এটা করছি না। আমরা এটাকে চিন্তা করেছি যে একটা অ্যাপার্টমেন্টের ভিতর মানুষ শুধু তার মানে স্বপ্নটা নিয়ে থাকে না, তো এই স্বপ্নটার সাথেও কিছু ম্যাচ করে, যেমন হচ্ছে এর একটা পরিবেশ প্রয়োজন হয়। ঢাকা শহরের একদম বাইরে একটা কোলাহল মুক্ত, যেটার ভিতরে আপনার কন্ডোমিনিয়ামের সব ধরনের ফ্যাসিলিটি থাকতেছে, একটা খেলার মাঠ থাকতেছে বাচ্চাদের জন্য, তারপরে হচ্ছে এই প্রজেক্টের ভিতরেই আমরা একটা মসজিদ করে দিয়েছি। আরো ধরেন এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য
বিভিন্ন ধরনের সরঞ্জাম আমরা রেখেছি। আচ্ছা আচ্ছা, মানে অনেক ধরনের অ্যাক্টিভিটিজ এখানে থাকবে। রাইট, আপনি এখানে চাইলে ওয়াকিং ওয়েও আমরা করে দিয়েছি। সকালবেলা হাঁটার জন্য বের হলো, জগিং ট্র্যাক বলি যাকে। এটা ছাড়াও আমরা কিন্তু প্রত্যেকটা বিল্ডিং এ আরো অনেক ধরনের অ্যামেজমেন্ট করেছি। আচ্ছা, যে অ্যামেজমেন্ট গুলো আলাদা আলাদা করে প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যেই সীমাবদ্ধ রেখেছি। আচ্ছা, আপনি শুরুতে যখন আমাকে বলতেছিলেন যে 90 কাঠার উপরে আমরা 3টা বিল্ডিং করব, 3টা টাওয়ার করব, আমি তো শুনে একটু অবাক হয়ে গেছি যে 90 কাঠার উপরে 3টা বিল্ডিং মানে কি অনেক বড় বড় বিল্ডিং হবে মনে হয়। আমি এটা শুরুতে মনে করেছিলাম, কারণ আমরা জানি যে ঢাকা শহরে 10 কাঠার উপরে 15 কাঠার উপরে 2টা বিল্ডিং করে ফেলে। তো সেইখানে ওনারা 90 কাঠার উপরে মাত্র 3টা টাওয়ার করবেন, তার মানে বাকি জায়গাগুলা কিন্তু ফাঁকা থাকবে। প্রায় 60% জায়গা, আমরা 60% জায়গা ফাঁকা থাকবে। এই ফাঁকা জায়গাগুলোতেও আবার বাচ্চাদের জন্য খেলা, হাঁটা চলার জন্য, মানে বয়স্করা, মুরব্বীরা যারা হাঁটা চলা করবে তাদের জন্য জায়গা, মসজিদ থাকবে আলাদা করে। নরমালি দেখা যায় ভবনের কিন্তু টপ ফ্লোরে মসজিদ করে, আপনারা আলাদা স্পেসে করছেন। আলাদা স্পেসই করেছি। হ্যাঁ, মসজিদ। তো এরকম আরো অনেক দারুণ দারুণ প্ল্যানিং কিন্তু রয়েছে এই প্রজেক্টের। আমরা আরো কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ভাইজান, এখানে আপনারা এই প্রজেক্টে মোটামুটি শেয়ার গুলো বিক্রি কি পরিমাণ আপনাদের হয়েছে যদি? আমাদের এই শেয়ার প্রজেক্টে 210টা অ্যাপার্টমেন্ট, যার অলমোস্ট 60টার মতো অ্যাপার্টমেন্ট আমাদের সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর বাকি যে অ্যাপার্টমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা অফারে এসেছি। এটা হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালীন একটা অফার নিয়ে এসেছি, যে যারা আমাদের এই অ্যাপার্টমেন্ট শেয়ার গুলো নিবে, এই 210টার মধ্যে অলরেডি আমরা 60টা সেল করে ফেলেছি, বাকি যে অ্যাপার্টমেন্ট গুলো আগে যে আসবে সে আগে নিবে। এখানে আমরা কোনো লটারি সিস্টেম রাখিনি। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আগে যিনি আসবে তার প্রায়োরিটিটা আমাদের এখানে আগে। তার মানে হচ্ছে চয়েস করে উনি পছন্দ করে নিতে পারবে, ফ্লোট গুলো নিতে পারবে। ওকে ওকে, দারুণ। ঠিক আছে, এবং এই বিল্ডিং গুলো কিন্তু আমরা ডাবল হাইট এন্ট্রি দিয়ে এন্ট্রি ঘরটা রেখেছি। আচ্ছা, ডাবল হাইট এন্ট্রি দিয়েছি। আচ্ছা, 16 তলা বিল্ডিং এর দোতলাটা মানে হচ্ছে ফার্স্ট ফ্লোর যেটাকে বলি, সেখানে আমরা কিন্তু মহিলাদের জন্য আলাদা কমিউনিটি রুম রেখেছি, বিশাল আলাদা কমিউনিটি রুম করেছি, লাইব্রেরি করেছি, তারপরে হচ্ছে আপনার বাচ্চাদের ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট দিয়ে ওটাকে সাজানো হয়েছে। তো আপনি এখানে রিফ্রেশমেন্ট করার জন্য সব আছে। আর এই শেয়ারগুলোর মূল্য আমরা যেভাবে ধরেছি, আমরা 2টা পার্টে ভাগ করেছি। প্রত্যেকটা বিল্ডিং এ আপনার 70টা করে অ্যাপার্টমেন্ট আছে আমাদের। আচ্ছা, প্রত্যেক ফ্লোরে থাকবে হচ্ছে 5টা ইউনিট। এর মধ্যে 2টা ক্যাটাগরি করেছি। একটা ক্যাটাগরি হচ্ছে 1500 স্কয়ার ফিট, আরেকটা ক্যাটাগরি হচ্ছে 1845 স্কয়ার ফিট। ওকে, তো 1500 স্কয়ার ফিটের 3টা করে থাকছে, আর 1845-এ 2টা করে অ্যাপার্টমেন্ট থাকছে, টোটাল 5টা। আচ্ছা, আমরা শেয়ার ভ্যালুটা কিভাবে ধরেছি? শেয়ার ভ্যালুটা ধরেছি হলো 1500 স্কয়ার ফিটের জন্য 16,50,000 টাকা। অনলি 16,50,000। আর 1845 স্কয়ার ফিটের যে অ্যাপার্টমেন্টটা, সেটা ধরেছি 20,50,000 টাকা। এটা কিন্তু আমাদের এই শীতকালীন অফার। এর পরবর্তীতে কিন্তু এটা প্রাইসটা রিশিডিউল হবে। আচ্ছা, খুব স্বাভাবিক, প্রাইসটা বাড়বে আসলে, খুব স্বাভাবিক। এর কারণ হচ্ছে যে দেখেন, এখন মাত্র আপনাদের প্রজেক্টের 30% সেল হয়েছে। 30% শুরু থেকে আপনারা এই প্রাইসে সেল করতেছেন। পরবর্তীতে যত দিন যাবে জমির ভ্যালু তত বাড়বে। আপনাদের এখানে কার্যক্রমটা, আপনারা অনেক টাকা ইনভেস্ট করবেন এখানে, এই জায়গাগুলো বিল্ডিং এর করার জন্য যে প্রিপারেশন সেগুলো আপনারা করবেন। তার মানে হচ্ছে যে যত দিন যায় সামনে তত জমির ভ্যালু বাড়ে, সেই অনুযায়ী আপনাদের এটারও বাড়বে। তো যারা নিতে চায়, আমি বলবো এই সময়ের মধ্যে যদি নিয়ে ফেলে তাহলে তারাই লাভবান হবে। ওকে, আর পরবর্তীতে যারা লেট করবেন তারা তো লসে পড়বেনই প্রথম কথা। এখন যারা কিনবেন, পরবর্তীতে যদি সেলও করতে চায়, অনেক সময় রিসেল করতে চায়, সেক্ষেত্রে তারা একটা ভালো লভ্যাংশ সেল করতে পারবে। আচ্ছা, জি। তো আরো এটার আরেকটু সহজ করে দিই, আমাদের প্রত্যেকটা শেয়ারের টাকাটা কিন্তু একসাথে দিতে হচ্ছে না তাকে। এটা কিভাবে দিচ্ছে? সে 30% টাকা এখন দিল, বাকি টাকাটা সে 1.5 বছর সময় পাবে, মানে 18 মাস সময়ের মধ্যে কিস্তিতে পরিশোধ করতে পারবে। ধরেন 40-50,000 বা 60,000 টাকা করে সে কিস্তি দিয়ে যাবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে কনস্ট্রাকশনটা শুরু করব, এবং কনস্ট্রাকশনটা করবো হচ্ছে অ্যাট অ্যাকচুয়াল মার্কেট যে ভ্যালু আছে বা মার্কেট যে কনস্ট্রাকশন রেট ধরা হয় সেটা ধরে। যেহেতু এটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট, আমাদের ক্যালকুলেশনে আসছে যে এটা 3,000 থেকে 3200 টাকার উপরে কনস্ট্রাকশন খরচ আসবে না। আচ্ছা, ওকে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আপনাদের জমির যে মূল্যটা, সেটাও আপনারা যেমন কিস্তিতে নিচ্ছেন, কনস্ট্রাকশনের খরচটাও কিস্তিতে নিচ্ছেন। তার মানে অনেক সময় দেখা যায় প্রজেক্টগুলোর ক্ষেত্রে জমির টাকাটা আগে পরিশোধ করে দিতে হয়, সাথে সাথে তারা রেজিস্ট্রি করে দেয়। এখন কেউ যদি চায় যে ভাই আমি এখন পুরো টাকাই দিয়ে দেবো, আমাকে আমরা রেজিস্ট্রি দিতে পারবো। আচ্ছা, মানে আপনারা রেডি
রেডি আছে, কাগজপত্র আপডেট আছে। আচ্ছা, আপডেট আছে, আপনারা রেজিস্ট্রি দিতে পারবেন। রেজিস্ট্রি দিতে পারবো। আর কেউ যদি একটু রিল্যাক্স চায় সেটাও করতে পারবে। সেক্ষেত্রে আপনারা কিস্তিতে সেই সুবিধাটা রেখেছেন। তাহলে নির্মাণ কাজটা আপনারা কবে থেকে শুরু করতে আমরা চাচ্ছেন? নির্মাণ কাজটা শুরু করব 2028 সাল থেকে। আচ্ছা, 2028 থেকে নির্মাণ শুরু করবেন। কবে নাগাদ এটা আসলে শেষ হবে? আমরা শেষ করতে সময় লাগবে 4 বছর মিনিমাম। 4 বছর মিনিমাম, যেহেতু একটা বড় প্রজেক্ট, 2032 সালে আমাদের টার্গেট, আমরা 32 এর মধ্যে চেষ্টা করব শেষ করার জন্য। আচ্ছা, ওকে ভাইজান, একটা বিষয় আসলে আমরা আমাদের দর্শকদের অনেক সময় প্রশ্ন পাই যে স্বপ্ন তো অনেকেই দেখাই, কিন্তু বাস্তবায়ন করে আমার সেই স্বপ্নটা পূরণ করার পর্যন্ত আমার ভাগ্যে আছে, তো এরকম একটা কনফিউশন থেকে যায়। তো ওই জায়গাটার আসলে একটু যদি বলতেন আমাদেরকে। এই জায়গাটায় আমরা 100% নিশ্চিত করছি। ওই যে বললাম যে আপনি কালকে আসলে যদি ফুল টাকা দেন, আপনি কিন্তু জমিটা সাথে সাথে রেজিস্ট্রি করে নিতে পারছেন। হ্যাঁ, উনি জমির মালিক হয়ে যাচ্ছেন। কনস্ট্রাকশনটাও আমরাই করে দিচ্ছি। অনেক কোম্পানি কি করে, কনস্ট্রাকশনটা হয়তোবা ওনাদের উপরে ফালিয়ে দেয়, বাট আমরা এটা করছি না। আমরা কিন্তু কনস্ট্রাকশনের দায়িত্বও নিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটাই। ওকে, এখন টাকাটা দেওয়ার প্রসেস কি? কনস্ট্রাকশনের টাকাটা দেওয়ার প্রসেস হচ্ছে, আপনি চাইলে আমার অফিসে আসবেন, আমার প্রজেক্ট দেখবেন, দেখার পরে আমরা বুকিং বা ডাউন পেমেন্ট নিচ্ছি 30%। আচ্ছা আচ্ছা, এরপরে টাকাটা হচ্ছে সে কিস্তিতে দিল। ওকে, 18 মাস সময় আগেই বলেছে, 18 মাস সময়ের মধ্যে সে কিস্তিতে পরিশোধ করবে। আর কনস্ট্রাকশন ফেজের সময় আমরা একটা জেনারেল মিটিং করব, সেখানে একটা কমিটি তৈরি করা হবে। এই কমিটিতে আমাদের অফিসিয়াল লোকজন থাকবে এবং যারা অ্যাপার্টমেন্ট শেয়ার কিনেছে এই শেয়ারের লোকজন থাকবে। আচ্ছা আচ্ছা, এই কমিটির সিদ্ধান্ত অনুসারে কনস্ট্রাকশনের টাকাটা একটা সার্টেন অ্যামাউন্ট ধরে আমরা কাজ শুরু করব। আচ্ছা, দেন বাকিটা হচ্ছে এক একটা ফেজে আমরা ভাগ করে দেব। কোনো ফেজে হয়তো 2 লাখ পড়বে, কোনো ফেজে হয়তো 3 লাখ পড়বে, সেভাবে আমরা একটা ফেজ ভাগ করে দেব। ওই ফেজে টাকাটা দিতে পারবে তারা, তাদের উপর আমাদের প্রেশার আসবে না। ওকে ওকে, মানে কোনো প্রেশার আসলে আসবে না, একদম সহজভাবে আমাদের সবকিছু করা আছে। আপনাদের অফিসের লোকেশনটা যদি বলেন। আমাদের অফিসের লোকেশন হচ্ছে বসুন্ধরা আবাসিক, জেসিএক্স বিজনেস টাওয়ার, লিফটের 10 ফ্লোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই প্রজেক্টের বাইরে গিয়ে আপনাদের আর কোথায় কোথায় প্রজেক্ট আছে? এই প্রজেক্টের বাইরে আমাদের বসুন্ধরাতে প্রজেক্ট আছে, জলসিঁড়িতে প্রজেক্ট আছে, ঠিক আছে, আরো হচ্ছে জলসিঁড়িতে ঢুকতে 100 ফিট এবং 150 ফিট রোডের সাথে আমাদের নিজস্ব কেনা আরো অনেক প্ল্যান্ট আছে। আচ্ছা আচ্ছা, মানে ভবিষ্যতে আমরা ডেভেলপ করছি। ওকে ওকে, বুঝতে পেরেছি, অনেক সুন্দর। আচ্ছা, এখন আমাদের দর্শক যারা আছেন অনেকেই প্রবাসে থাকেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় প্রবাস থেকে অনেকেই চান যে ভাইয়া আমি আপনাদের কাছ থেকে একটা শেয়ার কিনতে চাই, তো সেক্ষেত্রে আপনাদের যে প্রাইসটা কোনো ডিসকাউন্ট অফার আছে কিনা, নাকি আমরা অলরেডি কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, অলরেডি কিন্তু ডিসকাউন্ট দিয়েছি। যদি এই ক্ষেত্রে কেউ বিগ ইনভেস্টমেন্টের চিন্তা করে, সেই ক্ষেত্রে আলোচনার কিছু সুযোগ আছে। আচ্ছা, সেটা অবশ্যই ম্যানেজমেন্ট, মানে একটা শেয়ারের জায়গায় হয়তো কয়েকটা শেয়ার যদি কেউ নিতে চায় এরকম আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছু অনারিয়াম করতে পারি। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা সুন্দর। আচ্ছা, এমনিতেই আপনাদের এই তিনটা টাওয়ারের রুফটপে কি কি প্ল্যান আপনাদের? রুফটপে আমরা বারবিকিউ করেছি, গ্রিন স্পেস রেখেছি, আর ক্লথিং জোন যেটাকে বলা হয়, কমিউনিটি উপরে একটা কমিউনিটি রেখেছি। তো এছাড়া বাকিটা হচ্ছে ওপেন স্পেস রেখেছি। আচ্ছা আচ্ছা, ওপেন স্পেস রেখেছেন। ওকে, তো দর্শক আপনারা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পেয়েছেন। আমি আমাদের দর্শকদেরকে আরো বলতে চাই, যারা আপনারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, মান্নান ভাইয়ের কথা আপনারা শুনেছেন, যারা আদিসিয়া প্রপার্টিজের ছায়াতলে আসতে চান, আপনারা আদিসিয়া আরবান এজ এই প্রজেক্ট থেকে একটা শেয়ার কিনতে চান, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, না হলে পরে কিন্তু পস্তাতে হবে, কারণ যত দিন যাবে প্রাইসটা তত বাড়বে। এটা আপনারা ঠিক 1.5 বছর পরে দেখবেন যে এটার প্রাইস ডাবল হয়ে যাবে। আপনি যদি এই শেয়ারটা এখন নিয়েও রাখেন, পরবর্তীতে যদি আমাদের কাছে হ্যান্ড ওভার করে দেন, আপনি কিন্তু তাও লাভবান হবেন। সেটাই। আর একটা বিষয় আমি একটু ইনক্লুড করতে চাই এখানে, দেখেন আজকে থেকে 10-15 বছর 20 বছর আগেও কিন্তু আজকে যে বসুন্ধরা আপনারা আবাসিক এরিয়া দেখেন, সেটাও কিন্তু আজকে এই অবস্থানে ছিল না। রাইট। যত দিন যাচ্ছে তত বেশি ডেভেলপ করতেছে, এবং ঢাকার এই যে পূর্বাচল, এটা আমরা নিউ টাউন বলি, তাই তো? এটা নতুন, একদম নতুন ঢাকা, একদম নতুন প্ল্যানিং এ যেহেতু ঢাকার এই সম্প্রসারিত হয়েছে, সুতরাং এই সাইটটা কিন্তু বর্তমানে এটার যে ভবিষ্যৎ যে পরিকল্পনা, তাতে আমরা জানি যে কি পরিমাণ চেঞ্জ। মানে আমি যদি বলি যে আপনাদের নতুন, মানে বাংলাদেশের একটা অন্যতম একটা সিঙ্গাপুরের মতো একটা পরিবেশ তৈরি হবে এখানে, আপনারা এই এলাকায় আসলেই বুঝতে পারবেন। তো যারা আপনারা চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। বিস্তারিত যদি আরো আপনাদের কোনো তথ্য জানার থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।